নাকি আগুন লাগছে। এবার মহিলাটা মোবাইল কানে নিয়ে বলে, আপনারা কারা? লোকেরা বিস্তারিত বলল। মহিলাটা ওয়ালের সাথে মাথাটা টাকায় টাকায় বলে, আল্লাহ, সকালবেলার খবর যদি বিকালে জানতাম, আমি আমার স্বামীর ঘর থেকে বের হইতে দিতাম না। আমি মাওলা তোরে মোহাব্বত করে বলছি। তাই বাজান আমি বলছিলাম, ওলামা তোলাবা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। কেন তুমি জাহান্নামের ভয়ে কাঁদবা না? কেন তুমি জাহান্নামের ভয়ে কাঁদবা না? তোমার আমার গুনার অভাব নাই, অথচ দেখো ফেরেশতাদের কমান্ডার ইন চিফ জিবরাইল আমিন নবীদের দরবারে আসিয়া কান্দেন। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল কান্দো কেন? আবার পায়ে হাত রেখে প্রয়োজন বোধে অনুরোধ করব, ও মদখোর, ও জিনাখোর, ও নামাজ কাদা করেন না বন্ধু, ও দাড়িতে খুল লাগাইন না বন্ধু, ও মা বাবার সাথে খারাপ ব্যবহার করুন না ভাইয়া। তুমি কি খেয়াল করছো তুমি কিন্তু জাহান্নামের কাতারে চলে যাইতেছ? আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার মাওলা কত মহব্বত করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও বাজান, এই ডাকটা শুনিয়া করাচির হযরত হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত কত মহব্বত করে বলেন, বুঝলি না ইমানদার বান্দা বান্দি, আমার মাওলা মায়ের চাইতে বাপের চাইতে তুই ইমানদার হওয়ার কারণে তোরে বেশি ভালোবাসে। আমার মাওলা চায় না বান্দা বান্দি ইমান নিয়ে জাহান্নামের আগুনে জ্বলুক। তাই বাজান আর কোন দিকে কোন নজর নাই, একটু নিজের কবরে চিন্তা নিজে করো বাবা। কান্না না আসলো কান্নার ভান ধরো। আমার বন্ধুগণ, আমার বাইরে আমি তারে কানতে বলবো, আমি তার এই ময়দানে আসতে বলবো। যদি মনে করো হুজুর আমার গুনাহ আছে, আমি গুনাহ থেকে বাঁচার জন্য চাই, তাইলে বাজান আর দেরি কেন? ও দোকানদার, ও পাহারাদার, ও যে জায়গার জিম্মাদার বাজান, যে যেখানে আছেন বাবা, না আসতে পারলে তুমি ওই জায়গায় বসে বয়ান শোনো। আমার দিল বলতেছে আজকের দোয়া আমার মাওলা ফেরত দিবে না, আজকের বয়ান আমার মাওলা কবুল করবেন। বাজান আমি তো আমার মাওলার কাছে নিজে বয়ান করার আগে ওযু করার সময় মাওলাকে বলেছিলাম, মাওলা আল্লাহুম্মা গফিরলি যামবি, ওগো আল্লাহ তোমার কাছে মাপ চাই। মাওলা গো, আমি তোমার রাজি খুশি নিয়ে কথা বলতে চাই। আয় আল্লাহ তুমি আমাকে মদদ দিও। বাদানরে আদত স্টেজে ওঠার আগে বিকাল বেলায় আপন পীর মুর্শিদ শায়েখের কাছে তালা দিয়া বলছি, হযরত আজকে আমার অমুক জায়গায় বয়ান। শায়েখ বলেছেন, বাবা তুমি তোমার বয়ান তুমি রুহানিয়াত নিয়ে বয়ান করবা, ইখলাস নিয়ে বয়ান করবা। মানুষের চোখের পানি কোন কায়দায় পড়ে, মানুষ কেমনে সুন্নতওয়ালা হবে, মানুষ কেমনে আল্লাহওয়ালা হবে। বাবা এই জিম্মাদারিটা আমাদের পক্ষ থেকে তোমার তোমার তোমার। তবে বাবা লৌকিকতার কোনো শুরু নাই, গানের কোনো টান নাই। ওরে বাদান তুমি আল্লাহওয়ালাদের কথা বলবা, আমার মাওলা তোমাকে বরকত দিবে। আমি তো বাদান শায়েখের নির্দেশে নির্দেশিত হইয়া এইভাবেই ওলামায়ে কেরামদের দোয়া নিয়া আমি এইভাবে বয়ান করতেছি। বাকি ইচ্ছা আমার আল্লাহর, আমার আল্লাহর। এই জন্য বাদান মহব্বত করিয়া আর একবার আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ। বাদান পাগলদের কান্না দেখে ভাবিয়েন না এরা পাগল হয়ে গেছে। ও বাদান একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন, এই দুনিয়ায় যাদের আপন ভাবেন তারা আপন নয়। মায়েরে আপন ভাবছ, যাদের মা এখন দুনিয়া নেই কবরে, কই এখন তো আর মামা বলে ডাকতে পারবো না। যাদের বাবা দুনিয়ায় নাই, কই এখন তো আর বাপ বলে ডাকতে পারো না। এমনিতেই তুমি বলো দুনিয়া ঘুরলাম, বাবার মতন আপন পাইলাম না। কত দেশ ঘুরলাম, মায়ের মতন কোন আপন পাইলাম না। আমার বন্ধুরে আসল কথা হইল, আমার আল্লাহর চাইতে আপন আল্লাহ আর কেউ নেই। আরে এত গুনার পর আল্লাহ আমারে বুবা বানায় নাই, ন্যাংরা বানায় নাই।
আমার মাওলা আমার জবান কারিয়া নেই, অথচ দুনিয়ার জমিনে একটু একটু আকাম কুকাম করিয়া ধরা পড়লে মা বাপ বলে আগে যদি জানতাম লবণ খাওয়া মারিয়া ভালাইতাম, ত্যায্য করিয়া দেব, অমক করবো তমক করবো। একটু যুবক চিন্তা করিয়া দেখ, আল্লাহর দেওয়া হাতটা দিয়ে আল্লাহর দেওয়া পাউটা দিয়া ইমানদার হওয়ার পর তুই কেমনে বেঈমানের দলে গেলি? গুনাহ করলি, আমার মাওলা তো তোরে মারে না, আমার মাবুদ তো তোরে গজব দেয় নাই। এখনো সময় আছে, ফাবিরু ইলাল্লাহ, এখনো সময় আছে, ফাবিরু ইলাল্লাহ। আসো বন্ধু আমার আল্লাহর দিকে আসো, আমার মাওলা তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। এই জন্য মহাব্বত করিয়া আমার বন্ধুগণ আরেকবার বলেন না আল্লাহ। বাদাম কেউ কারো দিকে তাকায়েন না। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়া আমি মোনাজাত করে বিদায় হয়ে যাব। দেখেন তো দেখি চোখের পানি আসেনি। আমার বন্ধুগণ কবরের মুরাকাবা করেন। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বললেন ওগো নবীজি মরার আগে আবার কেমনে মরে? নবীজি বললেন ও আল্লাহর বান্দারা মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া এইরকম ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার কাপড়ের কাপড় পেঁচানোর জন্য মাপ দিয়া কাটবে, এই তো বুঝি আমার গায়ে গরম পানি বড়ি পাতা মিশাইয়া আমার গায়ে ঢালবে, এই তো বুঝি আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আমার ছেলে আর মেয়ে বলবে আমার আব্বুরে কই লইয়া যাও। এ যুবক কি মনে করিয়া বইছ? এরে বন্ধু তুমি কি মনে করে বইছ? কি মনে করিয়া তুমি বসছ? কারাগো বলো হুজুর এত তাড়াতাড়ি কেন আমি মরব? আমার বন্ধুরে তুমি আগামী কালকে বাঁচবা, গ্যারান্টি কিসের? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কথা আমি কত বয়ানের মধ্যে আপনাদেরকে শুনাইছি, একাধিকবার আপনারা শুনেছেন। আবার আমি পুরনো কথার আপনাদের ইমানের ব্যাটারি চার্জ হওয়ার জন্য আমি আপনাদেরকে একটা মেসাল দেই। আমার বন্ধুগণ মেসালের মাধ্যমে ইমান তাজা হইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো গত কয়েক বছর আগে আপনার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা সবাই জানেন রে বাবা। কত শ্রমিক আগুনে পুড়িয়া মারা গেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ সেই দিন আগুনে পুড়ে মরে, ওই দিন যদি বাবাই জানতো আমার আজকে যাওয়া একবারে শেষ যাওয়া, আমি আর বাড়িতে ফিরতে পারবো না, তাইলে আর বাবা বাড়ির থেকে বের হইতো না। এ দুনিয়ার লোভে পড়িন না, এরে বাজান রে বেনামাজি বন্ধুরা, ও ইমানদার হওয়ার পর তারা জান্নাত কামাই জাহান্নাম কামাই করতেছ, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করো। মুসলমান ভাইরা রে আমার, যেই দিন আগুন লাগলো ওই দিন সকালবেলায় শ্রমিক যাবেন অফিসে কাজ করার জন্য। আমার ভাইরা ওই ব্যক্তিটির ওই শ্রমিকের একটা কন্যা সন্তান, এই কন্যা সন্তান বাবার পায়ের জুতা স্যান্ডেল আগে দেয়। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত হয়। আজকে 4 দিন যাবত বাড়িতে যাই না, আমার মেয়ে আমাকে খুব মহব্বত করে, আমার মেয়ে আমাকে ছাড়া ঘুমায় না, আমার মেয়ে আমার বুকে হাত রেখে ঘুমায়। আমার বন্ধুগণ আজকে 4টা দিন নাকি তার মা প্রতিদিন যখন ঘুমে বিভোর হইয়া যায়, আমার বন্ধুগণ মেয়েটাকে ভুলানোর জন্য হাতের নিচে কোলবালিশ কাঁথা দিয়া ঢেকে দিয়া তারপরে ঘুম পাতায়। মেয়েটা আজকে সকালবেলা কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছে আব্বু আর কয়দিন কোলবালিশ কাছে নিয়ে ঘুমাবো? এরে বন্ধু এমন তো একদিন আসতে পারে আমার মেয়েটা ঠিকই কোলবালিশ নিয়ে ঘুমাবে। আমার
প্রাণ পাখিটা উড়িয়া যাবে। আর আব্বু বলে আমাকে ডাকতে পারবে না, আমি আম্মু বলে চুমা খাইতে পারবো না। মুসলমান বাইরে তুমি কিসের লোভে এরকম দুনিয়াদার হয়ে গেলা? কিসের লোভে তুমি জাহান্নামের রাস্তায় গেলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজেই যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত। আমার বন্ধুগণ, এই মেয়েটা যখন বাবার পায়ের স্যান্ডেল দিলেন, বাবা পায়ে স্যান্ডেল পরতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আম্মু তুমি আজকে আমাকে দুটা স্যান্ডেল আগায় দিলা। মেয়েটা ডাক দিয়ে বললেন, আব্বু ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার আলেম উস্তাদ সমতুল্য বন্ধুরা, একটু নিজের নিয়ে চিন্তা করো। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকবো না। আলেম বলো, তলবে আলেম বলো, আমার বন্ধুগণ ডাক্তার বলো, মাস্টার বলো, কেউ কিন্তু চিরদিন থাকবো না। একটু মহাব্বত করিয়া বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই লোকটাকে মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বু আমি তোমাকে জুতো জোড়া আগিয়ে দিয়েছি। আব্বু গো, আমি তোমার কাছে প্রতিদিন চকলেট চাই, তুমি শুধু বলো আজকে বেতন পাই নাই, আনি নাই, আজকে কালকে পাইলে আনবো। আও আব্বা, তুমি আমার জন্য দুধবেশি মিল্ক দুবাই কোম্পানির চকলেট আনবা। বাবা ডাক দিয়ে বলতেছেন, এই সামান্য চকলেটের জন্য তুমি এত দুর্বল হয়ে গেছো। আম্মু আমি তোমার জন্য আজকে বেতন পাইয়া চকলেট এনে দেব। বাবা আমার বন্ধুগণ বাড়ি থেকে বের হইলেন, দরজার কাছে যাচ্ছেন, চলে যাবেন। মেয়েটা আবার পিছন দিক দিয়ে ধরে ধরে যাইয়া দৌড়াইয়া বাবাকে পাঞ্জা দিয়ে ধরে বলতেছেন, আব্বু তুমি কখন আসবা, কয়টা বাজে আসবা? বাবা ডাক দিয়ে বলে, এই তুমি কি পাগল হয়ে গেল নাকি? মেয়ের মাকে ডাক দিয়ে বলে, ধরো না কেন, কি ব্যাপার আজকে তো পাগলামি করে কেন? বউ আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, কি জানি কি হয়েছে জানি না। বাবাই যদি জানতো আজকেই তো আমি কারখানায় যাওয়ার পর আগুন লাগবে, আগুন লাগিয়ে আমার বডিটা পুড়ে যাবে, আমার দমটা সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে। এই বাবা কোনোদিন মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতো না। মুসলমান বাইরে কাজে এখান থেকে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই, 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 নাই। ও বন্ধু প্লিজ খুব খেয়াল করে শোনো। এই ভদ্রলোকটি বললেন, ঠিক আছে শোনো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কয়টা বাজে আসবো। মেয়েটাকে বাবা ডাক দিয়ে বলে, আমি সন্ধ্যা 7টায় আসবো। মেয়েটা 6-7 বছরের মেয়ে, ঘড়ির কাঁটা থেকে চিনে। আমার বন্ধুগণ বাবাকে বিদায় দিয়ে দিয়েছেন। বাবা যখন চলে যায়, রাস্তার সাইডে বাড়ি, জানালায় দাঁড়াইয়া আবার ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমার জন্য চকলেট কিন্তু আজকে আনবাই। বাবা রাগ হইয়া চলে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা যখন সন্ধ্যা 7টা বেজে যায়, মেয়েটা একবার ঘড়ি দেখে, একবার জানালা দেখে, একবার রাস্তা দেখে, আর একবার মায়ের ধরে ধরে বলে, মা গো আব্বু কেন আসে না? একটু ফোন দাও না, একটু ফোন দাও না, আমার জন্য কি চকলেট কিনলো না? আব্বু কত দূর। মেয়েটার মা ডাক দিয়ে বলে, এই তুমি কি পাগল হইছো নাকি? জীবনে কি চকলেট খাও নাই? ইন্ডিমিন টাইম বাবার মোবাইল থেকে মায়ের মোবাইলে কল আসছে। মেয়েটার কথার প্রতি উত্তরে মা ডাক দিয়ে বলেন, ধর তোর বাবা কল দিয়েছে। মেয়েটা আবেগ আপ্লুত হইয়া, আমার বন্ধুগণ আবেগী হইয়া মোবাইলটা কানের কাছে নিয়ে বলতেছেন, আব্বু তুমি কত দূর? আমার জন্য চকলেট কিনছো নাকি? এত দেরি হয় কেন? তুমি না বলছো সন্ধ্যা 7টা বাজে আসবা, এখন তো 7টা পার হইয়া গেছে। এ বন্ধু, কিছুক্ষণের মধ্যে মেয়েটা জবাব চায়, কিন্তু ফোনে কোনো জবাব নেই, বাবার কোনো আওয়াজ নেই। কারাদানি সাইড থেকে চিল্লে চিল্লে বলে, আগুন আগুন আগুন। জলদি করে খবর দাও, আগুন আগুন আগুন।
মেয়েটা কানে শুনতেছে, কারা যেন বলতেছে এখনো মরে না, এখনো দম বের হয়ে যায় নাই, তবে অনেকটা জায়গা পুড়িয়ে গেছে। বাড়িওয়ালিকে খবর দিয়ে বল হাসপাতালে আমরা পাঠায় দিতেছি, যেন হাসপাতালে দেখা যায়। এইবার মেয়েটা চিৎকার দিয়ে মায়ের ডাক দিয়ে বলে মা গো, কিসের নাকি আগুন লাগছে। এবার মহিলাটা মোবাইল কানে নিয়ে বলে আপনারা কারা, লোকেরা বিস্তারিত বলল। মহিলাটা ওয়ালের সাথে মাথারা টাকায় টাকায় বলে আল্লাহ, সকালবেলার খবর যদি বিকালে জানতাম আমি আমার স্বামীর ঘর থেকে বের হইতে দিতাম না। এরে গাজীপুরের বাবারা, জয়দেবপুরের ভাইরা, চান্দনার ভাইরা, ওরে কালিয়াকরের বাবারা, মাওনার ভাইরা, মৌচাকের বন্ধুরা, টঙ্গীর ভাইরা, কালীগঞ্জের ভাইরা, কাপাসিয়ার ভাইরা, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ডিস্ট্রিক্টের ভাইরা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীর ভাইরা, তোমরা এই গাজীপুর শিল্প এলাকায় কাজ করার জন্য আসছো। কত আশা তোমাদের মনে, জল্পনা কল্পনা। একটা বার চিন্তা করিয়া দেখো, তুমি এই দেহ নিয়ে বডি নিয়ে আবার বাড়িতে যাইতে পারবো কিনা? কেমনে গো তুমি কাজের যাবে, নামাজ পড়ো না? কেমনে গো তুমি দুনিয়ার লোভে আল্লাহওয়ালা হও না? একটু চিন্তা করিয়া দেখো। মহিলাটার কান্না দেখিয়া মেয়েটা মায়ের ধরা ধরে বলে মা গো, আমার চকলেট লাগবে না, আমার আব্বু কই? আমার আব্বুর কি হয়েছে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আব্বুর কাছে যাবো। এবার বাজান মহিলার মেয়ে তাৎক্ষণিক ভাবে দ্রুত গতিতে সিএনজি বাহনের মাধ্যমে হাসপাতালে গেলেন। 5 ইউনিট হাসপাতালে আমার বন্ধুগণ লোকেরা ডাক দিয়ে বলতেছে এই তো তোমার বাবা এই রুমে। আর পুরাটা বডির মধ্যে কেমন জানি প্লাস্টিক সাদা কাগজের মতন মোড়ানো। এবার মেয়েটা মায়ের ডাক দিয়ে বলে এটা আমার আব্বু নয়, আমার বাবা তুই পোশাক পরে ঘর থেকে বের হয় নাই। আমি আমার আব্বুর কাছে যাবো, আমি আমার আব্বুর কাছে যাবো। আব্বুকে আমার আম্মু বলে চুমা খাইব না, কোলে নিব না। এ বন্ধু এইভাবে যখন মেয়েটা কান্দে, উপস্থিত নার্স, ডাক্তার, অন্যান্য পেশেন্ট রোগীরা আল্লাহকে আল্লাহ বলিয়া চিনিয়া ডাক দিয়ে বলে আল্লাহ, আসলে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কার কখন কি হবে কেউ জানে না। এ বন্ধু মেয়েটা মনে হয় গ্লাস ভেঙে ভিতরে ঢুকবে। আল্লাহর মায়ের দুনিয়ার বার, আল্লাহর নীলা খেলা কেউ বোঝে, যা বোঝে কেউ বোঝে না। এরে বন্ধু নার্স আর ডাক্তাররা এই সুন্দর করে একটা কাগজের টুকরা এনে স্ত্রী ওই লোকের স্বামী, ওই মহিলাকে, ওই বাচ্চার মাকে কাছের থেকে দূরে ডাক দিয়ে নিয়া বাচ্চাকে আলাদা নিয়ে চিঠিটা দিয়ে বলতেছে পারলাম না গো, তোমার শরীরে টুটু পারলাম না রে বোন, তোমার শরীরে টুটিয়ে রাখতে। এবার মহিলাটা নার্সের 2 হাত জোর করে ধরে বলে বোন রে, আমার স্বামী মারা গেছে, আমার মেয়েটার শুনাইও না। আমার মেয়েটা শুনলে আমার মেয়েকে আমি বাড়িতে দিতে পারবো না। এবার এ বন্ধু একটু চিন্তা করে দেখ, কোন মেয়ে ছেলের জন্য পাগল হইয়া দুনিয়ার প্রেমে মত্ত হইয়া গেছে। এই দুনিয়া কিন্তু তোমাকে চিরদিন থাকতে দিবে না। এই দুনিয়া কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মাটির নিচে শোয়া দিবে। এরে বন্ধু তাই বলে জাহান্নামের বয়ে কান্দো। এই বডিটা আল্লাহ বানাইছেন জান্নাতের মাটি, জান্নাতের জান্নাতি হওয়ার জন্য। আমার মাওলা তার কুদরতি শক্তি দিয়া বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়া আমার মাওলা তোমার এই খামিরা তৈরি করেছেন। এই খামিরাকে আগুনে জ্বালানোর জন্য আল্লাহ বানান নাই।